বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বর্ণনা করছে, ভাবনিধি গৌরহরিকে দর্শন করছে। কোন নয়নে? গৌরী কৃপা লাভ করে ভাব নয়নে দর্শন করছে। ভাবের মূরতিকে ভাবের নয়নেই দেখতে হয়, তবেই তার ভাবকে বোঝা যায়, আস্বাদন করা যায়। তাই বলছেন আজু হাম কিপে খলু। আজু মানে আজকে, আর হাম হচ্ছে হিন্দি শব্দ। হাম মানে আমি, ব্রজ ভাষা, যা প্রাচীন বাংলা ভাষা, যেখানে সমস্ত ভাষা স্থান পেয়েছে বৈষ্ণবের কলমে। এবং পৃথিবীর মধ্যে এক অতি আশ্চর্য ভাষা, যেখানে সব ভাষা এসে এক জায়গায় মিশেছে। সব নদী গিয়ে যেমন গঙ্গা সাগরে মিশেছে, সাগরে গিয়ে মিশেছে, গঙ্গা গিয়ে যেমন আরো নদীকে সঙ্গে বইয়ে নিয়ে গিয়ে সাগরে গিয়ে মিশেছে। কে নাই গঙ্গার সাথে? যমুনা থেকে শুরু করে কে নাই গঙ্গার সাথে? সবাই সেই মূল স্রোত ধরে গিয়ে সাগরে গিয়েছে। এ যেন ঠিক সেই ভাষা, সব ভাষা এসে আশ্রয় নিয়েছে। তাই আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ্র। পেখলু মানে দেখলাম, আমি কি দেখছি? নবদ্বীপ চন্দ্র গৌরহরিকে করতলে করয়, করতল মানে হাতের তালুতে, বয়ান অবলম্বন। অবলম্বন এই করতলটাতে কি আছে না? বয়ান, অর্থাৎ বদ। মহাপ্রভু গালে হাত দিয়ে বসে আছে, তা আবার কোথায়? একা একা, নির্জনে, কেউ না। যে গৌরে রাজান লম্বিত ভুজ, যার বাহু দুটো তোলা, মুখে হরি বলা, সেই তোলা বাহু আজ বদনকে অবলম্বন করেছে। যিনি ভক্ত সঙ্গ ভালোবাসতেন, ভক্ত সঙ্গে থাকতেন, আজ ভক্ত সঙ্গ গৌরের ভালো লাগছে না, একা একা নির্জনে গিয়ে বসে আছে। মহাজন বলছেন করতালে করয় বয়ান অবলম্বন। যেন ভাবনায় ভাবনা, ভাবিনায় ভাবিনায়, কোন ভাবনায় ভাবনা, ভাবিনায় ভাবিনায়। একটা বলছেন নিশ্চয় কোন ভাবনায়, নিশ্চয় কোন ভাবনায় তিনি মগ্ন। কোন ভাবনায় ভাবনা, ভাবিনায় ভাবিনায়। আবার বলছেন না না, ওর কোন ভাবনায় ভাবনা, ওর কোনো ভাবিনায় ভাবিনায়, কোন ভাবনায় ভাবনায়, ওর কোন ভাবনায় ভাবনা, ভাবিনায় ভাবিনায় কোনো। বলো কিসের অভাব হয়েছে তাই? ভাবিনায় ভাবিনায়, কিসের অভাব হয়েছে তাই? কোনো ভাবনায় কিসের অভাব হয়েছে তাই? ওর কোনো ভাবিনায়, কিসের অভাব হয়েছে
হয়েছে তার ওর কোনো ভাবি নাই ভাবি নাই ভাবি নাই ভাবনিধি গৌর হরি সে আজ ভাববিহীন দশায়, কোনো ভাব নাই, তাহলে কোনো অভাব হয়েছে, যার অভাবে আজ বসে বসে ভাবছে। গোরার এমন ভাব তো কোনোদিন দেখিনি। আল্লাহ যিনি স্বরূপিণী ব্রজেশ্বরী মহারানী, আল্লাহ যিনি শক্তি স্বরূপা রাধা ঠাকুরানীর মদানক্ষ ভাবে বিভাবিত আমার গৌর হরি, যে কারণে গৌরকে বলা হয় ভাবনিধি। রাধারানীর ভাব সম্পূর্ণ, ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিদ্ধ হরিত। শ্রী রাধা প্রণয় মহিমা, রাধা রানীর সেই ভালোবাসা, যে ভালোবাসা দিয়ে গোবিন্দকে গোলকের এক পা বাইরে যেতে দেন না, সেই ভালোবাসা একবার নিজের আস্বাদন করতে লোভ হলো। রসগোল্লার ইচ্ছা হলো, আমিও একটা রসগোল্লা খাবো। রসগোল্লা আস্বাদন করি আমরা, কিন্তু আজকে রসগোল্লা বলছে না, না সবাই আমাকে খেয়ে কি আনন্দ পায়, আজকে আমিও যদি একটা রসগোল্লা পেতাম। ভাবখানা এই পর্যায়ে। তাই এত সুখ কি আছে আমাতে, আমি আমাকে একবার আস্বাদন করতে চাই। সেই ভালোবাসা যার মহিমা মাধুর্য, এতে লুব্ধ চিত্ত পতিত পাবন গৌর হরি আজ লীলা রস আস্বাদন করছে। এই দশা কবে থেকে হলো? গয়ায় পিতার উদ্দেশ্যে বৈকুণ্ঠ পাঁচ পদ্মে পিণ্ডদান করে আসবার পথে ঈশ্বরপুরীর কৃপা লাভ করি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবার পর আর নিমাই পণ্ডিত, সে নিমাই পণ্ডিত না, এখন নির্জনে বসে বসে ভাবছে, যে মন্ত্র তিনি কৃপা করে আমাকে দিলেন, সেই মন্ত্রের মূর্তি তাকে কোথায় পাবো, কেমনে পাবো, কি করে পাবো? তাই একা একা নির্জনে বসে বসে ভাবছে, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, দীক্ষা নিলেই হয় না। যে কারণে দীক্ষা নেওয়া হলো, যে দিব্য চেতনা গুরুদেব কৃপা করে দিলেন, সেই চেতনার ঘন মূর্তি যাকে পাবার জন্য হৃদয়ে ব্যাকুল, হৃদয় ব্যাকুল। পতিত পাবন গৌরী আমারে আজ বসে বসে ভাবছে, আর ভাবনা ভাব নয়নে দর্শন করছেন পদকর্তা বৈষ্ণব মহাজন। দেখো দেখো আমার গৌর পুন পুন গতাগতি, গৌরী আমার
আরে আমার আমার ভজনের গোড়া তাই ওগো হরি হরি হো আমার গোড়া পুন পুন গতা গতি যে এখন স্থির ছিল অচল ছিল অটল ছিল যে গালে হাত দিয়ে বসে বসে ভাবছিল সেই স্থির অচল অটল হঠাৎ কি বা হলো চঞ্চল হয়ে উঠল পুন পুন মানে আবার পুন পুন মানে বারবার পুন 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 গতা গতি প্রভু করু ঘর পুন পুন গতা গতি করু ঘর পন্থ কেন এমন বা করে রে করে রে একবার ঘরে একবার বাইরে কেন এমন বা করে রে একবার ঘরে একবার বাইরে এমন বা করে রে একবার ঘরে একবার বাইরে গতা গতি বারে বারে 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 একবার ঘরে একবার বাইরে এমন বা করে রে শ্রী গুরুদেবের হৃদয়খানা চরণ দুখানা হৃদয় মাঝখানে ধরে ভাব নয়নে আমার গোড়ার লক্ষণগুলো বুঝে দেখো। প্রথম লক্ষণ দেখলাম গালে হাত দিয়ে বসে আছে। দ্বিতীয় লক্ষণ দেখলাম একবার ঘরে একবার বাইরে একবার রাস্তায় একবার বাড়ির ভেতরে। তৃতীয় লক্ষণ আমার কি আমার ক্ষণে ক্ষণে ফুল বনে চলয়ে ফুল বনে চলো একান্ত একান্ত ক্ষণে ক্ষণে ফুল বনে এই একবার ঘর একবার বাহির করতে করতে আবার যাই ফুল বনে যাই ফুল বনে গৌরী আমার একা একা যাই ফুল বনে আমার একা একা যাই ফুল বনে একা একা আন মনে কি জানি কি কারণ বলি একা একা আনি মনে কি জানি কি কারণে একা আনি মনে কি জানি কি কারণে একা একা আনি মনে কি জানি কি কারণে যাই ফুল বনে। হ্যাঁ হ্যাঁ তাহলে একবার ঘর একবার বাহির একবার পথে একবার ফুল বনে আমার মনে হয় অনুমান মনে হয় কিছু হারায়েছে কিছু হারায়েছে কিছু হারায়েছে কিছু হারায়েছে গোপন কিছু হারায়েছে গোপন কিছু তাই খুঁজে পেতে
গোপন কিছু খুঁজে পেতে চাইছে, 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 যে হারায়েছে। এমন কোন গোপন বস্তু আছে যা সবার মাঝখানে বলা যাবে না, কাউকে বলা যাবে না, তাই কাউকে বলছেও না। যা খুঁজে পেতে চাইছে, যা তার গোপন, অন্য কেউ যদি পেয়ে যায়, ওই জন্যে একা একা যাচ্ছে। দেখো, খুঁজছে বটে, যাচ্ছে বটে, পাইনি বোধহয়। ছল ছল নয়ন কমল সুবিলা, চলো 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 নয়ন কমল সুবিলা, ছল ছল নয়ন। চোখের দিকে তাকাও, আমার গৌরীর কৃষ্ণ প্রেমে ঢুলু ঢুলু আঁখি দুটো আজ ছল ছল। আহা, জল পড়ছে না, দুটো চোখের পাতাতে যেন জল দুটো জলধারা আবদ্ধ হয়ে আছে। তাই গৌর হরি হরি বল। চলো 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 নয়ন কমল সুবিলাস সুবিলাস সুবিলাস। বাঁধ দিয়ে যেমন জলকে আটকিয়ে দেওয়া হয় জোর করে, যাতে জল বেরিয়ে না যায়। এই যে এখন মাঠে সব ধান রোয়াচ্ছে, আর বাঁধ দিয়ে জলটাকে আটকানো হয়। সকালবেলায় চাষি গিয়ে দেখে কাঁকড়াতে গর্ত করলো কিনা, জল ঢুকে যাবে, বেরিয়ে যাবে। ধান যা আছে আছে, আগে জল রক্ষা করো। তাই গৌর হরি বল। চোখের পাতা দুটো যেন বাঁধের কাজ করছে, নয়ন থেকে বেরোতে চাইছে না নয়ন জল। ভাবাবিষ্ট পদকর্তা বলছেন নয়ন কমল। কমলের শোভা তো জলে, কমল শোভিত হয় সরোবরে। যে সরোবরে জল থাকে না, সেই সরোবরের কমল কি আর বেঁচে থাকে? নিতাই গৌর হরি বল, হরি বল। গোরার নয়নের বিলাস দেখো, জলাশয়ে যেমন পদ্ম সঞ্জীবিত হয়, মৃদুমন্দ বাতাসে কমল যেমন টলমল টলমল করে। কি শোভা! ভাবনিধির ভাবের নয়ন দুটো ছল ছল নয়ন ভরে উঠিল, আজ ভরে উঠিল, জল ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। বাঁধে ধরে রাখতে পারবে তো? বাঁধের কত ক্ষমতা আছে, আজ জলের ক্ষমতা না বাঁধের ক্ষমতা। ছল ছল নয়ন ভরে